ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতিতে চরম উত্তেজনায় বৈশ্বিক রাজনৈতিক অঙ্গন। সামরিক সক্ষমতা কার কত বেশি চলছে তারই লড়াই। ক্ষমতার জানানে কেউ চালাচ্ছে অপারেশন এপিক ফিউরি, আবার কেউ অপারেশন ট্রু প্রমিস 4 এর নামে চালাচ্ছে হামলা। তারই প্রেক্ষিতে এবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে প্রথমবারের মতো হাইপারসনিক সেজিল 2 ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনী। ড্যান্সিং বা নৃত্যরত ক্ষেপণাস্ত্র হিসেবে পরিচিত সেজিল শব্দের চেয়ে 13 গুণ বেশি গতিসম্পন্ন। গত 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসনের শুরুর পর প্রথমবারের মতো সেজিল 2 ক্ষেপণাস্ত্র ব্যবহার করল তেহরান। অনেক উঁচু দিয়ে ওড়ার সময়ও এ ক্ষেপণাস্ত্র পথ পরিবর্তনের ক্ষমতা রাখে বলেই এটিকে ড্যান্সিং মিসাইল বা নৃত্যরত ক্ষেপণাস্ত্র বলে ডাকা হয়ে থাকে। ইরানের তৈরি সেজিল 2 ক্ষেপণাস্ত্রটি একটি মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র। এটি সাজিল আশৌরা বা আশুরা ক্ষেপণাস্ত্র নামেও পরিচিত। ক্ষেপণাস্ত্রটিতে কঠিন জ্বালানি ব্যবহার করা হয়। এটি প্রায় 2000 কিলোমিটার পথ অতিক্রম করতে পারে, বহন করতে পারে প্রায় 700 কিলোগ্রাম ওজনের বোমা। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ CSIS বলছে ক্ষেপণাস্ত্রটি 18 থেকে 57 মিটার পর্যন্ত লম্বা হতে পারে, যার ওজন প্রায় 23,600 কেজি। কঠিন জ্বালানির ব্যবহার ক্ষেপণাস্ত্রটিকে একটি কৌশলগত সুবিধা দেয়। তরল জ্বালানি ব্যবস্থায় পরিচালিত শাহাব সিরিজের ক্ষেপণাস্ত্রের তুলনায় এটিকে দ্রুত প্রস্তুত ও উৎক্ষেপণ করা যায়। 1990-এর দশকের শুরুতে সেজিল ক্ষেপণাস্ত্রের নকশার কাজ শুরু হয়। CSIS এর তথ্য বলছে 2008 সালে প্রথম এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ শুরু হয়। ওই সময় ক্ষেপণাস্ত্রটি প্রায় 800 কিলোমিটার পথ অতিক্রম করেছিল। দ্বিতীয় উৎক্ষেপণটি করা হয় 2009 সালের মে মাসে। এবার ইরান যুদ্ধের 16তম দিনে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হলো।